শীতের দুপুর, তাই সকাল সকাল স্নানটা সেরে নিলাম। দেখতে না দেখতেই বেলা পুরো কেটে যায়, বোঝাই যায় না। ফ্রিজ খুলে দেখলাম আস্ত একটা ফুলকপি পড়ে আছে। শীতকাল, ফ্রিজে তো ফুলকপি বাঁধাকপি ভরে ভরে থাকবে, তাই না? রোজ রোজ ভাবি ফুলকপির তরকারি খাবার থেকে আজকে একটু অন্যরকম কিছু করলে কেমন হয়। তাই সবার প্রথমে ফুলকপিটা ভালো করে বেছে নিলাম। পুরো ফুলকপিটা দেবো না, দেবো অর্ধেকটা ফুলকপি। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কি রেসিপি করব। আজকে আমি করব এই ফুলকপি দিয়ে মাছের ঝোল। কিন্তু শুধু ফুলকপি দেবো না, তার সাথে দেবো শিম, বেগুন আর মটরশুঁটি আর আলু। প্রথমেই শিমটা আমি ভালো করে এইভাবে শিরাগুলো বেছে নেব। বেছে নিয়ে ভালো করে মাঝখান বরাবর কেটে নেব। 3 পিস মতো করছি, যাতে তাড়াতাড়ি শিমটা সেদ্ধ হয়ে যায়। আর ঝোলের ক্ষেত্রে এরকম শিম কাটলেই ভালো লাগে। এখানে বেগুনটা ভাবছিলাম বোটা সদ্য দেবো, কিন্তু কেটে নিয়ে দেখি কি না পোকা বেগুন। ভাবলাম ফেলে দেবো, তারপর ভাবলাম না, এতটা বেগুন নষ্ট হবে। তাই মাঝখান থেকে এইভাবে ফালি করে নিলাম। তোমরা চাইলে বোটা শুদ্ধ বেগুন দিলেও পারো। বোটা শুদ্ধ বেগুন 4 ফালি করে নেবে একটা বেগুনকে, দারুণ লাগে খেতে। তো সেক্ষেত্রে আমি এরকম ভাবে 4 ফালি করে নিলাম বেগুনটা। আর সাথে ছিল একটু মূলো। মূলো দিলে কিন্তু জমে যায় ঝোলটা আরো। সাথে দিয়ে দিলাম শীতের মটরশুঁটি। শীতকালে তো মটরশুঁটি খাওয়ার সময়, তাই ভরে ভরে মটরশুঁটি দিলাম। এবার মূল রান্নায় এসো। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম। নিয়ে এখানে কি মাছ নিয়েছি বলতে পারবে তোমরা? এখানে আছে জ্যান্ত শোল মাছ। আজকে শোল মাছের ঝোল বানাবো। শীতের দুপুরবেলা এরকম ঝোল পেলে আর এক থালা গরম গরম ভাত হলে কিছু চাই না। কেননা দুপুর দেখতে না দেখতেই বিকেল গড়িয়ে যায়, আর মনে হয় না ইস্তিস আর রান্না করে সময় নষ্ট করি। রান্নাটা বানাবো এই দিয়ে, সামান্য আদা আর টমেটো আর লঙ্কা। কোনো বাটাবুটি নেই, জাস্ট একটু গ্রেট আর লঙ্কাটা থেতো। কিভাবে মুহূর্তের মধ্যে যে আজকে রেসিপিটা করে নেব, জাস্ট তোমরা দেখতে থাকো। মাছগুলো প্রথমে আমি ভেজে নিয়েছি, আর এরপর দিয়ে দেবো ফোড়ন। শুকনো লঙ্কা দিয়েছি তেলে, আর দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন এই রান্নার ক্ষেত্রে কিন্তু মাস্ট, কেননা 5 মিশালি সবজি দিয়ে আজকে মাছের ঝোল হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু 5 ফোড়ন তেলে দিলে আর কিন্তু তেমন কিছু মশলা লাগে না। আর এইভাবে নিরামিষ ভাবে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল করে কেমন ভাবে তাক লাগিয়ে দেবো, আজকে তোমরা শুধু দেখতে থাকো। ফুলকপিটা আগে ভাগে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এবার তেলের একটু তেল দিয়ে এর মধ্যে বেগুনগুলোকে একটু একটু করে লাল লাল করে ভেজে নেব। কেননা বেগুনটা যদি একসাথে ভাজতে যায় তার ক্ষেত্রে ভেঙে যাবে আর ভালো লাগবে না। তাই ফুলকপি বেগুনটা হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর বড়ি ভাজার ফেলা। মাছের ঝোলে আর 5 মিশালি মাছের ঝোলে একটু বড়ি দিয়ে দিলে কিন্তু দারুণ লাগে খেতে, একদম খাসা বলতে পারো। বাদ বাকি সবজিগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। আস্তে আস্তে হালকা আঁচে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ টমেটো, দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি এক এক করে মশলা দেব, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে হালকা করে আমি দিয়ে দেবো জল। মশলাটা একটু কষিয়ে নেব হালকা আঁচে রেখে। ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে ভালো করে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু আগে দিয়ে দিলে খাবার মজা থাকে না, ভেঙে ভেঙে যায়। তাই স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে। আবার কষিয়ে নিলাম। জল ঢেলে দিব 2 কাপ মতো। জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি যেহেতু এখানে এক তরকারি ভাত খাবো আজকে ঠিক করেছি, তাই ঝোলটা একটু বেশি পরিমাণেই রাখলাম। ঝোল ফুটে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো ঠিক সবার লাস্টে এই পর্যায়ে দিতে হবে। ভাজা বেগুন আর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি। ঢাকা দিয়ে 5 মিনিটে নামিয়ে নিলেই তৈরি আজকে আমাদের মিশালি মাছের ঝোল। তৈরি করে দেখুন একদিন শীতের দুপুরে, আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে আজকের রেসিপিটা। ভালো লাগলে একটাই কথা, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাবে। চলো আর বেশি না বকবক করে আমি আজকে শীতের দুপুরের আহারটা সেরে নিই, আর তোমরাও সেরে নাও।